জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার। ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসি প্রত্যাহার। উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬। গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও জাপাকে নিষিদ্ধের দাবি। বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় রিয়াজ রহমান হোসাইন নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মারধরের শিকার ছাত্রলীগের নেতার নাম হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করে এনওয়াইপিডি। হাসপাতাল থেকে ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম। এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন। একথা বলতেই অতর্কিতভাবে আমার মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে। তিনি বলেন, আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকে ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথমে আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়ি করে হাসপাতালে দিয়ে যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম, কথা বলেছি, আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে। তিনি বলেন, ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সেই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে এসেছিল, এজন্য সে বেধড়ক মার খেয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহাজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল তাজের বিরুদ্ধে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে রাজি হননি। শুধু বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভ্রমণরোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে নির্বাচনে গাজীপুর কাপসিয়া থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ১৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করেন, তা গৃহীত হয়। পরে তিনি অভিযোগ করেন, তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এমন কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি। কুমিল্লায় সড়ক মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। ছাত্রলীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে সড়ক মহাসড়ক সংলগ্ন থানার পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনুসন্ধানে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টার্গেট করে নাশকতার নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন পয়েন্টের এরই মাঝে দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালায় নিষিদ্ধ সংগঠনটি। এতে দাউদকান্দি ও সদর দক্ষিণ এলাকায় পৃথক ঘটনার ৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় এক সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩২ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আমি নিজেই নিয়মিত সড়কে থাকছি। জেলা পুলিশের সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে। মহাসড়কে অবরোধ প্রবণতা রুখতে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন,
মহাসড়কে ছাত্রলীগের অতৎপরতা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তারা ঝটিকা মিছিল, নাশকতা ঠেকাতে না পারলে ওসি পদ থেকে প্রত্যাহার হতে হবে। তাই দিনরাত মহাসড়কে প্রচুর সময় দিচ্ছি। দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, মহাসড়কের নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে আমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি। মহাসড়কে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ সুপার কঠোর নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অতৎপরতা চালাতে না পারে সেই লক্ষ্য সংশ্লিষ্ট সব থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কারো দায়িত্বের গাফলতি মেনে নেওয়া হবে না। রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মোবাইল ফোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী। আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঘটনার পর রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভোর ৪:৩০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। গণহত্যা, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস এবং দেশের সম্পদ বিদেশে পাচারের দায়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পলিটিক্যাল বিটিভি নামের একটি প্ল্যাটফর্ম। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন বিটিভির নেতারা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক AFM সোলায়মান চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভারতের চক্রান্তে এবং বর্তমান একজন উপদেষ্টার সহযোগিতায় নীলনকশার নির্বাচনে ২০০৮ সালে ক্ষমতায় এসে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়েছে। সোলায়মান চৌধুরী বলেন, তারই ধারাবাহিকতায় বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং প্রশাসনের দলীয়করণ করে দেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের সহচর হিসেবে ছিল আরেক স্বৈরাচার HM এরশাদের জাতীয় পার্টি। দেশ ধ্বংসের এই দুই স্বৈরাচার দলকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। সভাপতির বক্তব্য বিটিপির সমন্বয়ক নূর নবী বলেন, গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে চলে না। সেটা শুধু স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব কিংবা হাসিনার শাসনামল নয়, বরং সম্প্রতি নিউ ইয়র্কের জাতীয় রাজনীতিবিদদের উপর হামলার ঘটনায় প্রমাণিত। বিটিপির সমন্বয়ক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে। ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালে হেফাজতের শাপলা হত্যাকাণ্ড, ২০১৪ সালে মাওলানা সাঈদীর রায়, পরবর্তী হত্যাকাণ্ড এবং সর্বশেষ ২০২৪-এর হত্যাকাণ্ড, প্রতিটি এক একটি গণহত্যা।